যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের ভেন্যু সবাই এর মধ্যে জেনে গেছেন। এবং বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ফেভারিট, এটা আমরা সাহস করে কেউ বলতে পারছি না। শ্রীলঙ্কা যে ফেভারিট এটা কি বলা সম্ভব? শ্রীলঙ্কার অবস্থাও বেশ খারাপ এবং তারাও ওই একই হিসেব করছে যে সুপার এইটে যাওয়ার জন্য বাংলাদেশকে হারাতেই হবে। এই যে হারাতেই হবে এই ইকুয়েশনটা যখন দাঁড়িয়ে যায়, চাপ তৈরি হয়। দুই দল একই রকম চাপে আছে, দুই দলের জন্য চ্যালেঞ্জটা একই রকম। স্বাভাবিকভাবে মনে হতে পারে বাংলাদেশের ফর্ম খারাপ, বাংলাদেশের ব্যাটাররা রান পাচ্ছে না, টপ অর্ডার ফেল করছে দিনের পর দিন, বাংলাদেশের জন্য কঠিন হবে। কঠিন হবে, অবশ্যই হবে। শ্রীলঙ্কার জন্য সহজ হবে না, তারাও চাপে থাকবে, সেটাই স্বাভাবিক। এই মাঠে যুক্তরাষ্ট্র যেভাবে পাকিস্তানকে হারালো, সেখান থেকে দুই দলেরই বোঝার অনেক কিছু রয়েছে। ফার্স্ট, পাওয়ার প্লে। বাংলাদেশ জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে দুটো সিরিজ খেললো, একটা ম্যাচ বাদ দিয়ে কোনো ম্যাচেই পাওয়ার প্লের সঠিক ব্যবহারটা করতে পারেনি। 33 থেকে 42-43 এর মধ্যে বাংলাদেশ রান তুলেছে, 2-3 উইকেট গেছে। পাকিস্তান যখন ম্যাচটা হারলো, তারাও পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে বসেছিল। অর্থাৎ ম্যাচের টোনটা পাওয়ার প্লেতে সেট হয়ে যাচ্ছে ব্যাটিং এর দিক থেকে। বোলিং এর দিক থেকে দেখা যাচ্ছে পেসাররা শুরুর দিকে সুবিধা পাচ্ছে, সেটা একটু সুইং হোক, বাউন্স হোক কিংবা আনইভেন বাউন্স হোক, পেসাররা সুবিধা পাচ্ছেন। এবং এখানেই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসে, বাংলাদেশ এই সুযোগ কতটুকু নিতে পারবে। যদি নিতে পারে, বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা আপার হ্যান্ডে থেকে করতে পারবে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পার্টটা, সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একটা রাইভেলারি গত কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। এই রাইভেলারি আমরা হোম সিরিজ যখন হলো সেই সময় দেখেছি, তার আগে দেখেছি কখনো টাইমড আউট, কখনো নাগিন ড্যান্স। এই বিষয়গুলো প্লেয়ারদের মধ্যে থাকে এবং খেলা শেষে তারা সেটা বুঝিয়েও দেন সেলিব্রেশনে বা কথায়। এই ম্যাচটাতে এ সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রতিপক্ষ শুধু একটা প্রতিপক্ষ, নাম যাই হোক, এটা মাথায় নিয়ে যদি নামা যায়, যে দল নামতে পারবে তাদের ভালো করার সম্ভাবনা থাকবে। কেননা তাতে অস্বাভাবিক কিংবা বাইরের কোনো চাপ প্লেয়ারদের উপর চেপে বসবে না। বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এই প্লেয়াররা সামর্থ্যবান, সেই সামর্থ্য রাখেন, এটা আমরা বিশ্বাস করি। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে, অফিসিয়াল প্রেস কনফারেন্সে এটা বলে গেছেন যে আমাদের যারা বোলার, যিনি ভালো বল করছেন, যেদিন ভালো বল করছেন, তার ওই পুরো স্পেলটা যেন ম্যাচ জেতানোর জন্য একটা বড় ভূমিকা রাখতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যাটাররা যখন শুরু পাবেন, তাদেরকে বড় ইনিংস খেলতে হবে। এখন বাংলাদেশের ব্যাটাররা কেউ তো বড় ইনিংস খেলতে পারেন না, বাংলাদেশের টপ অর্ডার রান করতে পারে না, বাংলাদেশের মিডল অর্ডার এমন একটা সময়ে গিয়ে দলের হাল ধরার চেষ্টা করে যখন সত্যিকার অর্থে রান বেশি তোলা কিংবা ভালো রান চেস করাটা ডিফিকাল্ট হয়ে যায় এবং সম্মানজনক একটা পরাজয়ের দিকে এগিয়ে যায়। এর আগে কিছু ম্যাচে আমরা এরকমই দেখেছি। এ সব কিছু ছিঁড়ে বের হয়ে আসাটা বাংলাদেশের জন্য জরুরি এবং সেজন্য আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার কোনো বিকল্প আসলে নেই। আর বিকল্প যখন আপনার সামনে থাকবে না, তখন আপনাকে অল আউট অ্যাটাকে যেতে হবে। আর বাংলাদেশের জন্য এই অল আউটের ব্যাপার থেকেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটা উদাহরণ দেওয়ার আছে। উদাহরণটা এরকম, পাকিস্তানের ব্যাটিং লাইন আপে ফাকার জামান ছাড়া টপ অর্ডারে বাহাতি আর কেউ কিন্তু ছিল না। যুক্তরাষ্ট্র কি করেছে, তাদের বোলিং লাইন আপ সাজিয়েছে 3 বা 4 জন বাহাতি দিয়ে, স্পিনার পেসার মিলিয়ে। এই যে স্ট্র্যাটেজিক প্ল্যান, এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা বাংলাদেশের খুব ঠান্ডা মাথায় করতে হবে। হ্যাঁ, বাংলাদেশের অনেক বেশি রিসোর্সেস নাই, এটা যেমন সত্যি, ঠিক একইভাবে বাংলাদেশ এই রিসোর্স নিয়েই শ্রীলঙ্কাকে হারিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে যথেষ্ট ফাইট দিয়েছে, সেটাও সত্যি। আর এই কারণেই পুরো ম্যাচটা ইকুয়ালি ব্যালেন্সড বলা যায়, 50-50। আর এই 50-50 ম্যাচগুলো, ম্যাচ সিচুয়েশনে যারা ডিসিশনগুলো ঠিক মতো নিতে পারে, ভালো মতো এক্সিকিউট করতে পারে, তাদের জেতার সম্ভাবনা বাড়ে এবং বাংলাদেশ সেই সম্ভাবনাকে ম্যাচ জয়ে রূপান্তরিত করতে পারবে। এটাই শুধু আমরা প্রত্যাশা করতে পারি। আপনি যিনি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন, ধরেন আপনার বাড়ির সৌন্দর্য বা গ্ল্যামার কিংবা সুরক্ষা, এ সব কিছু যদি এনশিওর করতে চান, তাহলে জাপানিজ টেকনোলজিতে তৈরি পরিবেশ বান্ধব নিপ্পন পেইন্ট আপনি ব্যবহার করতে পারেন। এই পেইন্ট থেকে আরেকটা কথা মনে হলো, বাংলা ওয়াশ, সে তো একটা ওই রঙের একটা ব্যাপার থাকে আর কি।
বাংলা ওয়াশ না করতে পারলেও শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাতে পারে, এই বিশ্বাসটা আপনার আছে? আপনার থাকুক বা না থাকুক, ক্রিকেটারদের থাকাটা সবচেয়ে জরুরি। এবং এর জন্য বারবার বলছি, ওই আত্মবিশ্বাস নিয়ে যদি তারা মাঠে নামতে পারে, শ্রীলঙ্কাকে হারানো খুব কঠিন হবার কথা না। ডালাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, যুক্তরাষ্ট্র।